হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 4.7 করবো। এটা মেবি সাদিকের থেভেনিন থিওরামের উপর শেষ প্র্যাকটিস প্রবলেম। সো এখানে আমাদেরকে মেইনলি জানতে চাওয়া হয়েছে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। ওকে, সো আমাদের এই সার্কিটটা দেওয়া আছে, বলা হয়েছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। তো যেহেতু আমাদের এখানে কোনো লোড রেজিস্ট্যান্স নাই, তার মানে আমাদের লোড রেজিস্ট্যান্স সরানোর মতো কোনো কাজ করতে হবে না। সো আমাদের 1 নম্বর কাজ হচ্ছে ভিথেভেনিন বের করবো, 2 নম্বর কাজ হচ্ছে আর থেভেনিন বের করবো। সো ভিথেভেনিন কেমনে বের করবো? এই পয়েন্টটা নোড ভোল্টেজ, মানে এই টার্মিনালের নোড ভোল্টেজ আর এই টার্মিনালের নোড ভোল্টেজ আগে লাগবে। সো এই দুটো টার্মিনালের নোড ভোল্টেজের পার্থক্যই তো হচ্ছে ভিথেভেনিন, ওপেন সার্কিট ভোল্টেজ। সো ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে ভিথেভেনিন, রাইট? সো আমাদের এখানে ভিথেভেনিন হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ওকে, সো এখানে তারপর আর্থ করার সময় কি করবো? আর্থ করার সময় আমরা হচ্ছে সকল ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ করে দিব আর ডিপেন্ডেন্ট সোর্স রাখবো। এখন এই সার্কিট আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমাদের এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, অফ করার মতো কিছুই নেই। তার মানে আমাদের একটাই আছে সোর্স, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সার্কিট, ডিপেন্ডেন্ট কারেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো আমাদের এটা অফ করবো না, এটা অন রেখে আমরা আর্থ বের করবো। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস কিন্তু মানে এমনি দেখেই বুঝতে পারতেছি, যেহেতু এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাই, তার মানে আমাদের ভিএ ভিবি এই দুটোই কিন্তু জিরো হবে। তার মানে আমাদের ভিথেভেনিন এর মানও জিরো হবে। এটা কি বোঝা যাচ্ছে? মানে আমার এখানে তো কোনো মানে শক্তির দাতা, মানে আমার এখানে কোনো মানে পাওয়ার সোর্স নাই, মানে কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নাই। তার মানে আমাদের তো ভিএ ভিবি এই দুটোই তো জিরো হবে। মানে প্রত্যেকটা নোড ভোল্টেজ তো এখানে জিরো হবে অ্যাকচুয়ালি। তো আমাদের ভিএ জিরো হবে, ভিবি জিরো হবে, তার মানে ভিথেভেনিনও জিরো হবে, রাইট? তার মানে আমাদের ভিথেভেনিন জিরো। এটা আমরা প্রশ্ন দেখে বুঝে ফেলতে পারতেছি, বা যদি করে দেখতে চান সে করেও দেখা যাবে, সমস্যা নেই। তো করে দেখতে চাইলে আমার এটা হচ্ছে ভিএ, সো আমরা একটা কাজ করতে পারি, নোডাল অ্যানালাইসিস অথবা মেশ অ্যাপ্লাই করতে পারি। তো এখানে একটু ঝামেলা হবে, কারণ হচ্ছে এখানে আমাদের সুপার নোডের কনসেপ্টটা চলে আসবে। So আমি যদি মেশ অ্যাপ্লাই করি, তো মেশ অ্যাপ্লাই করলে সাপোজ আমি এখানে I1 ধরলাম, মেশ কারেন্ট এদিকে যাচ্ছে। তো আমি যদি যাই তাহলে আমার এখানে পাবো কত? -5 I1 প্লাস 10 I1 প্লাস 4 VX। এখন VX এর মান কত? VX এর মান হবে, VX এ এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে VX এর বের করতে গেলে আমাদের বের করতে হবে 5 ইন্টু মাইনাস I1। মাইনাস I1 কেন? কারণ হচ্ছে I1 এর ডিরেকশন ধরে নিচ্ছে এদিকে, বাট VX এর পজিটিভ প্রান্ত হচ্ছে এদিকে, তার মানে 5 ইন্টু মাইনাস I1 হবে। So আমরা যদি এখন কেবল অ্যাপ্লাই করি তাহলে পাবো -5 I1 প্লাস 10 I1 প্লাস 4 ইন্টু ভিএক্স এর মান কত? ভিএক্স এর মান হচ্ছে -5 I1। সো -5 I1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা I1 এর ভ্যালু কত পাবো? I1 এর ভ্যালু 0 হবে, যেহেতু রাইট সাইডে 0। ওকে, সো এখন আমার ভিথেভেনিন কত হবে? ভিএ মাইনাস ভিবি। সো ভিবি এটা তো রেফারেন্স নোড, মানে এই ভোল্টেজ এই নোডে ভোল্টেজ 0। বা যদি রেফারেন্স নোড নাও ধরি, আমরা জাস্ট নরমালি চিন্তা করলে ভিথেভেনিন ভিএ মাইনাস ভিবি এই দুটার ডিফারেন্স কত? এবার আবার কারেন্ট হচ্ছে I1 পরিমাণ, রাইট? সো I1 কারেন্ট আছে, তার মানে ভোল্টেজ ডিফারেন্স হবে 15 ইন্টু I1। সো 15 ইন্টু I1 এর মান কত? 0। সো আমাদের ভিথেভেনিন এর মান 0। সো আমরা এভাবেও দেখেই বলতে পারি, বা কোয়েশ্চেন থেকে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল ভিথেভেনিন 0 হবে। সো এখন আমাদের কাজ হচ্ছে RThevenin বের করা। সো RThevenin বের করার জন্য আমাদের যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তার মানে টার্ন অফ করার মতো কিছু নেই। আমরা সার্কিটে যদি সেম টু সেম আবার রিড্র করি, এখানে 5 ওহম, আর এটা একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিএক্স। তো অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট আমাদের যখন RThevenin বের করব এবং সার্কিটে যখন ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে, তখন আমাদের এক্সট্রা একটা নোন ভ্যালু, অর্থাৎ জানা মানের একটা ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স লাগাইতে হবে। মোস্ট অফ দ্য কেসেস আমরা 1 ভোল্টের একটা কারেন্ট সোর্স অথবা 1 অ্যাম্পিয়ার একটা ভোল্টেজ সোর্স, 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স লাগে। হ্যাঁ, 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স অথবা 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স লাগে। সো আমি 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স এখানে লাগাবো, দ্যাট ইজ 1 ভোল্ট। অ্যান্ড এখন আমাদের প্রধান কাজ হবে এই যে এই ব্রাঞ্চে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই মানটা বের করা, আই এর মানটা বের করা। সো আমি যদি সামহাও আই এর মানটা বের করতে পারি, তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানে ভি এর মান 1 ভোল্ট যেহেতু ধরেই নিয়েছিলাম, এখান থেকে আর এর মান পেয়ে যাবো 1 বাই আই, সরি 1 বাই আই, এবং এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আর্থেবিক, রাইট? সো আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে আয়ের মান বের করা। আয়ের মানে এখন আমাদের যে কোনো একটা প্রসেস করতে পারি, মেশ অ্যানালাইসিস অথবা নোডাল অ্যানালাইসিস। সো এখানে আমরা দেখে বোঝা যাচ্ছে এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করাটা মোর কনভিনিয়েন্ট হবে, রাইট? সো এখানে আমরা একটা কারেন্ট ধরে নিব I1, এখানে একটা কারেন্ট ধরে নিব I2, তারপর হচ্ছে আমরা দুইবার কেবল অ্যাপ্লাই করবো, দুইবার কেবল অ্যাপ্লাই করে আমরা I1 I2 বের করবো। আর এই ব্রাঞ্চ এই মেশে যে কারেন্টটা ধরবে এটা অ্যাকচুয়ালি আই এর সমান হবে, রাইট? মাইনাস আই এর সমান হবে। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে মাইনাস আই এর সমান হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে আই এর সমান হবে। সো এইভাবে বের করে ফেলতে পারি, বাট আমি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতেছি, মেশ অ্যানালাইসিস দিয়ে। আই হোপ
ইজিলি করা যাবে। আমি নোডাল দিয়েও দেখাই, কারণ নোডাল অ্যানালাইসিস করতে আমার ভালো লাগে। ওকে, সো এটা হচ্ছে আমার 1 ভোল্ট। সো এই নোডেও নোড ভোল্টেজ 1 ভোল্ট হবে, আর এটাকে রেফারেন্স নোড ধরে নিই, এটা হচ্ছে আমার 0 ভোল্ট হবে। সো এটাকে আর আলাদা চলক নাম দিলাম না, এটা 1 ভোল্ট হবে, কারণ এখানে যেহেতু কোনো ড্রপ হচ্ছে না, তার মানে এটা 1 ভোল্ট, রাইট? সো এখন আমরা যদি একটু খেয়াল করি, এই নোড আর এই নোডের ভোল্টেজ পার্থক্য কত? 1 - 0, তার মানে 1 ভোল্ট। আবার আমরা যদি এদিকে আগাই, এই পুরা এই পথে আগানো, এই পথে আমি যদি এই পথে আসি, এই পথে এসে এই পয়েন্টে আসলে আমাদের যে টোটাল ভোল্টেজ ড্রপ হবে, এটাই তো 1 - 0 ভোল্টের সমান, রাইট? আমরা তো এই জিনিসটা লিখতে পারি, 1 - 0 ইজ ইকুয়াল টু এই পথে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, রাইট? সেই পথে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? -4ix, মাইনাস, সরি, এটা তো ix ইকুয়াল vx, -4vx প্লাস, আচ্ছা আমাদের কারেন্টের ডিরেকশন ধরতে হবে। আমি ধরি যে এদিকে আমার i1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক? সো তাহলে আমার এদিকে ভোল্টেজ ড্রপ টোটাল কত হবে? 10 ইনটু 5, সরি 10 প্লাস 5 i1, দ্যাট মিনস 15 i1। সো আবার vx কে আমরা কি লিখতে পারি? vx কে লেখা যায়, vx হচ্ছে 5 ওহমের একটা ভোল্টেজ ড্রপ। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি vx হচ্ছে 5 i1 এর সমান, রাইট? তো vx এর জায়গায় যদি আমি 5 i1 বসাই দিই, মানগুলো বসিয়ে দিলে আমার 1 ইজ ইকুয়াল টু 5 বসালে -20 প্লাস 15, দ্যাট মিনস -5 i1। তো এখান থেকে আমি i1 এর একটা মান পাবো, সেটা হচ্ছে -1/5। এখন আমার কাজ হচ্ছে আই মান বের করা। সো আমি যদি এই নোডে যদি আমি কেসিএল এপ্লাই করি, এই নোডে আমার আসতেছে হচ্ছে আই পরিমাণ কারেন্ট, যাচ্ছে কত? যাচ্ছে হচ্ছে 1 - 0 ভোল্ট, সরি 1 - 0/15, এন্ড এদিকে যাচ্ছে i1 পরিমাণ কারেন্ট, রাইট? সো আমি যদি এখন কেসিএল এপ্লাই করি, আমার আসতেছে হচ্ছে আই পরিমাণ কারেন্ট, যাচ্ছে হচ্ছে i1 পরিমাণ কারেন্ট প্লাস 1 - 0/15, দ্যাট মিনস 1/15। সো i1 এর মান তো আমি জানি, -1/5 প্লাস 1/15। সো তার মানে আমার আই এর মান হবে লসাগু 15, আর এখানে হবে -3 প্লাস 1, দ্যাট মিনস -2/15। তাহলে আমার RThevenin কত হবে? RThevenin হচ্ছে 1/i, রাইট? সো -15/2 হয়ে যাবে, বা উল্টে যাবে জাস্ট। সো আমার RThevenin এর যে মানটা, সেটা হচ্ছে -7.5। সো আমার যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে, আমি ইকুইভ্যালেন্ট সার্কিটের দুইটা মানই পেয়ে গেছি, RThevenin ও পাইছি, VThevenin ও পাইছি। সো আমার সার্কিট আমি জাস্ট এখানে যদি এখন আঁকি, এটা হবে আমার, এখানে হবে আমার 0 ভোল্ট, আর এখানে হবে আমার -7.5, হুম, আর এটা হচ্ছে আমার টার্মিনাল এ এন্ড টার্মিনাল ভি। সো এই ম্যাথটা থেকে আমরা আরেকটা জিনিসও ক্লিয়ার হলাম, যে আমাদের অ্যাকচুয়ালি RThevenin এর মান নেগেটিভও হইতে পারে। সো দ্যাটস ইট, আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম।